টাকি মাছের ঝোল। কালারটা দেখছেন, দেখে মনে হচ্ছে এখনই গরম ভাতের সাথে খেয়ে নিই মাছের ঝোলটা দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব টাকি মাছ আর শিং মাছ একসাথে, এটাকে ঝোল করব। তো চলেন দেখা যাক কিভাবে ঝোল করি। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিব, আর মাছ ভাজা তেলটাও আছে কড়াইয়ে। এখন এই গরম তেলের মধ্যে আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম। জিরা দিলে কিন্তু টাকি মাছের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিছি এখানে আছে আদা, রসুন, শুকনা মরিচ, জিরা, সবগুলো একসাথে আমি বেটে নিয়েছি। এখন এগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর যাতে ধরা না লাগে এজন্য বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তাহলে আর ধরা লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে সেই ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে এটা আবার এই ঝোলে কষিয়ে নিব, তাহলে আর গন্ধ একদমই আসবে না। খেতেও অনেক ভালো লাগবে, ঘ্রাণটাও অনেক সুন্দর আসবে। তো বন্ধুরা দেখেন, আমি মাছটা কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন এটা আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল জাল করে কমিয়ে নিব। মাছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মানে কাঁচামরিচ দিয়ে দিলাম একটা। কাঁচামরিচের অন্যরকম একটা স্বাদ। এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন আমার মাছটা কিন্তু একদম হয়ে গেছে, আর কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধও চলে আসছে। আমার মাছের ঝোলটা একদম রেডি। তো বন্ধুরা কেমন লাগলো, কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে।